আমাদের সঙ্গে যুক্ত হয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নিউটন মোল্লা। তো এই যে তোরা মানে রোডটা ব্লক করছি মানে করা হয়েছে, এটা মানে উদ্দেশ্যটা কি, কোন উদ্দেশ্য? আমাদের এই রোড ব্লক করার তো কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আমাদের ঘোষিত আমাদের বিক্ষোভ সমাবেশ আছে। সেই সমাবেশের অংশ বিশেষ আমাদের সারা গোপালগঞ্জের 5টা উপজেলায় আমাদের এক বিক্ষোভ প্রোগ্রাম চলমান আছে। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম আমাদের সব জায়গায় চলতেছে, 5 উপজেলায় চলতেছে। এটা আমাদের চলমান থাকবে এবং আমাদের কাছে মেসেজ আছে, ওই কিছু সন্ত্রাসী টুকাইরা তারা আমাদের তীর্থভূমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমাদের সমাধিস্থলে তারা আক্রমণ করতে পারে, সেই মেসেজ আমাদের কাছে ছিল। যার কারণে গোপালগঞ্জের আপামর জনতা আপনারা জানেন, টোটাল 5টা উপজেলা আমাদের টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুর্শিদপুর, আমাদের কুটালীপাড়া সদর সহ সকল জায়গার লোকজন আপামর জনতা মাঠে নেমে গেছে। সকল রাস্তা বন্ধ, রাস্তাঘাট বন্ধ করে তারা আমাদের জাতির পিতার যে মাজার সেটা রক্ষার্থে এবং যে কোনো দুষ্কৃতকারীদের কাঁধ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা সবসময় মাঠে প্রস্তুত ছিলাম, মাঠে আসি, মাঠে থাকবো। কোনো প্রকারের কোনো টুকাই সন্ত্রাসী গোপালগঞ্জে এসে কোনো প্রকার কোনো ঘটনা ঘটায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। যেটা বিগত দিনেও পারি নাই, এখনও পারবে না। এটা মনে রাখতে হবে, গোপালগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, গোপালগঞ্জের মাটি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, গোপালগঞ্জের মাটি জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের ঘাঁটি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো এখন ছিলাম কাঠি থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম। কাঠি বাজারে আছি আমি। কাঠি বাজার এখান থেকে তো পুরো মানে গোপালগঞ্জের যে কুটালীপাড়া এবং এদিক করবে কুটালীপাড়া এবং যে মানে গোপালগঞ্জের যে মেইন যে সড়ক, যে হাইওয়ে, সেই হাইওয়ে সম্পূর্ণ বন্ধ। আর এই পাশে আমি এখন দেখি টুঙ্গিপাড়ার দিকে যাওয়ার চেষ্টা করবো। টুঙ্গিপাড়া আপনাদের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করবো। কেউ কোনো গুজবে কান দেবেন না, যা হচ্ছে বা যা হবে আপনাদের একেবারে অথেন্টিক পিওর নিউজটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আর এখন ভালো থাকবেন, আসতেছি আরেকটা লাইভ। আর যারা পরবর্তী লাইভে যুক্ত হবেন বা মানে তারা কিন্তু এই পেজ থেকেই হবে, তারা এই পেজে মানে ফলো দিয়ে লাইক দিয়ে থাকবেন, কারণ পরবর্তী লাইভে পেজ থেকে হবে। আর সর্বশেষ আপডেট জানতে পেজটাকে ফলো করুন।